আমার পিসিমা সকালবেলা আমাকে ফোন করলো। আমাকে বলল, রানু, তুই 12টার মধ্যে এখানে আসতে পারবি? আমি বললাম, কেন পিসিমা? পিসিমা বলল, তোর বড়দির দেখাশোনা আসবে। আমি পেরে উঠবো না, আর জানিস তো ছোটটাও তো কাজকর্ম করতে চায় না, কুঁড়ে। তুই যদি আসিস খুব ভালো হয় মা, আমি সামলাতে পারবো না, প্রায় 10 জন মতো আসবে। আমি বললাম, ঠিক আছে পিসিমা, 12টার মধ্যে আমি পৌঁছে যাব। এই বলে আমি ঠিক সময়ে পিসিমার বাড়িতে চলে গেলাম। পিসিমার বাড়ি আমার বাড়ির থেকে 1.5 ঘন্টা দূরত্বে। আমার পিসিমার দুটো মেয়ে। বড় মেয়েটা আমার থেকে বড়, আর ছোটটা আমার থেকে ছোট। তবে সবাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। বড় দিদির দেখতে অতটা ভালো নয় বলে দেখাশোনাতে ভীষণ হিমশিম খেতে হচ্ছে পিসিমাদের। আর আমার পিসিমার ছোট মেয়েটা দেখতে সুন্দর, তাই পিসিমা সবসময় বলে, তোর দিদির দেখাশোনা যখন আসবে তুই যাবি না। আর পিসিমা প্রত্যেকটা দেখাশোনাতে আমাকে ডাকে, কারণ আমি গেলে পিসিমার একটু সুবিধা হয়, আর আমাকে বলতে হয় না। আমি দেখাশোনার সময় সামনে যাই না, আমি সমস্ত কিছু রেডি করে দিই। পিসিমা আর পিসিমশাই দুজনে মিলে সেই সব খাবার দাবার তাদেরকে ধরে দেয়। বিকেল 3টের সময় দেখাশোনা আসার কথা, ঠিক সেই সময়ে সবাই এসে হাজির হলো। গুনে গুনে 10 জন। আসলে বারবার দেখাশোনা হতে হতে পিসিমারাও যেন কেমন একটা নাটাঝামটা খেয়ে যাচ্ছিল। তাই পিসিমাদের তরফ থেকে তাদের বলা হয়েছে যে বারবার না এসে যদি একবারে আপনারা দেখতে আসেন তাহলে খুব ভালো হয়। পিসিমাদের কথা মতো তারা এতজন এসেছে। যথারীতি দিদি তাদের সামনে গিয়ে বসলো। দিদিকে আমি সুন্দর করে সাজিয়েই দিই, কিন্তু জানি না কি কপাল দোষে তার এরকম ভাবে ভুগতে হচ্ছে। মেয়েকে দেখার পর তারা যখন উঠবে, ঠিক সেই সময় আমার পিসিমার ছোট মেয়ে তাদের সামনে গেল, খাবারের থালা বাসন তোলার দৌলতে। এক ঝটকায় তাকে দেখে ছেলের পছন্দ হয়ে গেল, ছেলের বাড়ির লোকেদেরও তাই। সঙ্গে সঙ্গে তারা আমার পিসেমশাইকে জানালো, দাদা, আপনার এই ছোট মেয়েটাকে আমাদের পছন্দ হয়েছে। বাড়িতে গিয়ে বলবো ভেবেছিলাম, আপনার বড় মেয়েকে আমাদের পছন্দ হয়নি, কিন্তু আপনারা যদি রাজি থাকেন তাহলে আপনার ছোট মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে পারি, এবং আমার ছেলেরও তাই মত। পিসিমা বলল, না না না, সেটা হয় না দিদি। আমার বড় মেয়ে থাকতে আমি ছোট মেয়েকে আগে বিয়ে দেব না। সেই জন্যই এতদিন ধরে অপেক্ষা করছি। বড় মেয়েকে বিয়ে দেব, এবং সঙ্গে সঙ্গে যদি ছোট মেয়েরও দেখাশোনা ঠিক হয়ে যায় তাহলে একসাথেই দিয়ে দেব। কিন্তু আমরা বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে দিতে পারি না। তারা বলল, ঠিক আছে, যেটা মনে হয় আপনাদের, যদি মনে হয় ছোট মেয়েকে দেবেন তাহলে ফোন করে জানাবেন। বলে তারা চলে গেল। তারা চলে যাওয়ার পর আমার পিসিমা তার ছোট মেয়ের উপরে প্রচন্ড রেগে গেল, তাকে উল্টোপাল্টা বলতেও লাগলো। পিসিমা বারবার করে তাকে বারণ করেছিল সামনে না যেতে। পিসিমা যখন এইসব কথাগুলো তাকে বলছে, সে তখন মুখের ওপর বলে দিল, তোমার বড় মেয়ের জন্য আমি কতদিন অপেক্ষা করব? আমার বয়স হয়নি বুঝি? এই তো 25 বছর হয়ে গেল, আবার কতদিন? পিসিমা তো তার ছোট মেয়ের কথা শুনে অবাক হয়ে গেল। পিসিমা তখন আমাকে উদ্দেশ্য করে তার ছোট মেয়েকে বলল, তোর একার বয়স বেড়ে যাচ্ছে তাই না? এই তো তোর পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সে তো তোর থেকে বড়, তার তো এই 26 বছর পূর্ণ হয়ে গেল। সে কি আমার কথার অবাধ্য হয়ে সামনে এসেছিল? কেন আসেনি বলতো? কারণ সে জানে তোর দিদির একটু দেখতে খারাপ, তাকে কেউ পছন্দ করছে না। সে যদি সামনে আসে তাহলে তাকে পছন্দ হয়ে যেতে পারে, তাই জন্য সে আসেনি। আর তুই নিজের বোন হয়ে এত বড় সর্বনাশ করলি দিদির। আমার যে দিদির দেখাশোনাটা এসেছিল, সেই দিদি বলল, মা তুমি ছেড়ে দাও মা, তারা তো বলেই দিয়েছে আমাকে তাদের পছন্দ নয়, বাড়িতে গিয়ে ওটাই বলতো। সুতরাং ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই মা, বরং ভালো ছেলে হাতছাড়া করো না। একটা মেয়ের হয়নি তো কি হয়েছে, আর একটা মেয়ের তো ভালো হবে। আমার দিদির মুখে এমন কথা শুনে সত্যি আমি খুব অবাক হয়েছিলাম সেদিন। কোনো মানুষ যে এত মহান হতে পারে সেটা দিদিকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। সে আরো বলল, আমার তো এখন 27 বছর বয়স মা, কত মেয়েরা 30 বছর বয়সে বিয়ে করছে, তো কি হয়েছে? আমার না হয় আরো 2 বছর দেরি হবে। চিন্তা করো না মা, কোনো টেনশন করো না, আমি এতটুকু এসব নিয়ে ভাবিত নই। তুমি এক কাজ করো, আমার জন্য দেখাশোনা ছেড়ে দাও, বোনকে বিয়েটা দিয়ে দাও। ভালো ছেলে মা, হাতছাড়া করো না। আমি হঠাৎ আমার পিসেমশাইয়ের দিকে তাকিয়ে দেখলাম, পিসেমশাইয়ের চোখ দুটো চিকচিক করছে, তার চোখ দুটো জলে ভরে গেছে। পিসেমশাইও যেন আমার মতো ভীষণ অবাক হয়েছিল তার বড় মেয়ের কথা শুনে। পিসেমশাই বলল, তুই দেখিস মা,
হয়তো তোর অনেক দেরি হচ্ছে, কিন্তু তোর কপালে যেটা আছে সেটা হয়তো আমরা কেউ ভাবতেও পারছি না। দেখবি মা, তোর অনেক ভালো হবে। এরপর আমার পিসিমার ছোট মেয়ের সেই ছেলের সাথেই বিয়ে হলো। ছেলেটা হাই স্কুলের টিচার, ভালো ফ্যামিলি। বিয়ের পরে সে ভালোই আছে। এর ঠিক 2 বছর পর আমার পিসিমার বড় মেয়ের বিয়ে ঠিক হলো। না, এটা কোনো দেখাশোনা করে হয়নি। তার বোনেরই বিয়েতে তার বোনের বরের এক বন্ধু তাকে পছন্দ করেছিল। হ্যাঁ, সে হয়তো আমাদের চোখে বা সমাজের চোখে সুন্দরী নয়, কিন্তু সে সেই মানুষটার চোখে অসাধারণ সুন্দরী। আমার পিসিমার ছোট জামাইয়ের বন্ধু, সে বিদেশে থাকে চাকরি সূত্রে। এই সময় তার বাড়িতে আসার কথা ছিল মাসখানেকের ছুটি নিয়ে। বন্ধুর বিয়েটা ঠিক সেই মাসখানেকের মধ্যেই পড়েছিল, তাই বন্ধুর বিয়েটাও সে অ্যাটেন্ড করতে পেরেছিল। সেই বন্ধুর বিয়েতে এসে বন্ধুর শালিকে তার পছন্দ হয়ে যায়। সেই সময় বন্ধুর সাথে সে কথা বলে। বন্ধু বলল, আমার বিয়েটা সম্পন্ন হোক, তোর জন্য আমি কথা বলবো আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে। বিয়েটা মিটতেই যখন হলুদ ছাড়াতে এলো পিসিমার বাড়িতে নতুন মেয়ে জামাই, তখনই জামাই কথাটা শ্বশুর শাশুড়ির কাছে বলে। আমার পিসিমা পিসেমশাই সেদিন যতটা খুশি হয়েছিল, বোধহয় এর আগে কবে এতটা খুশি হয়েছিল তাদের মনে পড়ে না। পিসিমা দিদিকে ডাকলো। দিদির সামনে কথাটা আলোচনা হলো। দিদি বলল, আমার কিচ্ছু বলার নেই, তোমরা যেটা ঠিক করবে সেটাই হবে। এরপর দুই বাড়িতে কথা হয়। পাত্র জানালো, ওকে আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু আমি এখন রেজিস্ট্রি করে রাখতে পারবো। অনুষ্ঠান করে বিয়েটা করার সময় আমার এখন হবে না, কারণ আমার 1 মাসের ছুটি ছিল, 15 দিন অলরেডি কেটে গেছে, আর হাতে মাত্র 15 দিন আছে। সেই 15 দিনের মধ্যে সবকিছু তো করা সম্ভব নয়, তাই জন্য আমি 2 বছর টাইম নিলাম, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে। আমার পিসিমা পিসেমশাই প্রথমটা ঘাবড়ে গেছিল, আবার 2 বছর অপেক্ষা করতে হবে। তবুও মন থেকে তারা বলল, ঠিক আছে বাবা, যেমনটা তুমি বলবে। রেজিস্ট্রি হতে মিনিমাম মাসখানেক সময় লাগে। রেজিস্ট্রির জন্য যা যা করণীয় সবকিছু করে রেখে ছেলেটা আবার চলে যায়। এইভাবে 2 বছর কেটে যায়। 2 বছর পর আমার দিদির বিয়ে হলো। বিয়ের পরেই দিদি বিদেশ চলে গেল। যে দিদির বিয়ের জন্য পিসিমা পিসিমশাই একেবারে হাঁপিয়ে উঠেছিল দেখাশোনা করতে করতে, সেই দিদির বিয়েটা যে এইভাবে আচমকা ঠিক হয়ে যাবে কেউ কল্পনাও করতে পারেনি। আমার পিসিমার ছোট মেয়ের কথায় অনেক সময় আফসোসের সুর শুনতে পাই, তার দিদির কপালটা এত ভালো হওয়ার জন্য। কারণ আমার পিসিমার ছোট মেয়ে কোনোদিনও দিদিকে ভালোবাসেনি। দিদির দেখতে অতটা ভালো নয় বলে দিদিকে সব সময় ইগনোর করে গেছে। আর সেই দিদির আজকের কপাল এত ভালো, সেটা যেন সে মন থেকে মানতে পারছে না। আর পিসিমার ছোট জামাইয়ের মনেও একটা কিন্তু কিন্তু থেকে গেছে। যে মেয়েকে সে পছন্দ করেনি, সেই মেয়েকে তার রাজপুত্রের মতো দেখতে বন্ধুটা পছন্দ করলো কি করে? এরকম একটা প্রশ্ন চিহ্ন তার মনেও রয়েছে। যার মনে যাই থাকুক, ভগবানের আশীর্বাদে আমার দিদি দিব্য সংসার করে যাচ্ছে তার স্বামীর সঙ্গে, দিব্য সুখে আছে। রোজ আমাকে ফোন করে, রোজ জানায় সে কি করছে। আমি তাকে ভিডিও কলে দেখতে চাই, সে কি করছে, কেমন আছে। জামাইবাবুর সাথেও কথা হয়। আমার দিদি আমাকে বলে, তোর সম্বন্ধে তোর জামাইবাবুকে আমি সব কিছু বলি। তুই যে আমাকে কত ভালোবাসতিস, যে সময়টা আমার পাশে আমার বোনও ছিল না, সেই সময়টা তুই যে ভালোবাসা আমাকে দিয়েছিলি, আমি বোনের অভাব বুঝিনি। কারণ সবাই তো সকলের সুখের দিনে পাশে থাকে, কজন কারো দুঃখের দিনেও পাশে থাকে। তোর জামাইবাবু এতটা ভালো মানুষ না, আমি তোকে বলে বোঝাতে পারবো না। তোর সম্বন্ধে এরকম কথা শোনার পর সে আমাকে কথা দিয়েছে, তোর জন্য একটা সে ভালো পাত্রই দেখবে, কোনো এলেবেলে পাত্রের হাতে তোকে তুলে দেবে না। তোর জামাইবাবু তোকে নিজের বোনের মতো করেই ভালোবাসে। আমি দিদিকে শুধু এটুকুই বললাম, দিদি, কপালে আমার যা আছে তাই হবে। যে যতই যাই চেষ্টা করুক না কেন, যদি আমার কপালে ভালো থাকে তাহলে জামাইবাবুর দেখা ভালো পাত্রের সঙ্গে আমার নিশ্চয়ই বিয়ে হবে। কলমে ও কণ্ঠে, সোমা।